স্কুলে কড়া শাসন হয় এ বিষয়ে কোনো সন্দেহ নেই, ভালো তো কড়া শাসন হন, অনেক অভিভাবকও চান যে স্কুলে কড়া শাসনের মধ্যে থাকুক, কিন্তু এ কেমন কড়া শাসন? টয়লেটে যেতে চাইলে টয়লেটে যেতে দেওয়া হবে না, বলা হবে সত্যি টয়লেট পেয়েছে, কই তাহলে আমার সামনে করে দেখাও দেখি। হিটলার নাকি? গোঘাটের ওই প্রধান শিক্ষিকা তাকে তাকে সবাই হিটলার বলছে, এটা অদ্ভুত তালিবানি শাসন। শুভদীপ রয়েছে আমার সঙ্গে। শুভদীপ, এরকম কেন করেন উনি? মানে কি কি অভিযোগ তার বিরুদ্ধে আগে প্রথমে জানা দরকার। দেখো অতনুদা, এবারই কিন্তু এটা প্রথম নয় এই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে, এর আগেও বহুবার একই ধরনের অভিযোগ উঠেছে এবং তিনি ছাত্রীদের মারধর করেন এবং সেই মারধরের যদি অভিভাবকরা প্রতিবাদ করতে যান তাহলে তাদের সঙ্গে প্রচন্ড দুর্ব্যবহার করেন এবং সেই প্রধান শিক্ষিকা এতটাই আতঙ্ক সৃষ্টি করেছেন ওই স্কুলে, ভয়ে অন্যান্য বিভিন্ন স্টুডেন্টরা কিন্তু স্কুলে আসতে চাইছেন না প্রধান শিক্ষিকার মারের ভয়ে। এবং তার বিরুদ্ধে যেটা অভিযোগ, তিনি মাঝে মধ্যেই বাথরুম করতে দেন না এবং শৌচকর্ম করতে গেলে মাঝে মধ্যে স্কুলের যে বাথরুম রয়েছে সেখানে কিন্তু করান না, বাইরে পুকুর পাড়ে কোথাও করতে বাধ্য করেন, কারণ স্কুলের মধ্যে যদি বাচ্চারা বাথরুম করে তাহলে তার যেটা দাবি বাথরুম নোংরা হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না। কিন্তু শিশু মন তারা কিন্তু স্টুডেন্টরা কি বলছে একটু শুনবো, অভিভাবকরা কি বলছেন একটু শুনি। কে মেরেছিল? হেড ম্যাডাম। কোথায় মেরেছিল? মাথার এই তেলোটায়। তারপর তোমাকে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল নাকি? হ্যাঁ। হসপিটালে নিয়ে যেতে হয়েছিল? কতদিন আগে মেরেছিল বাবু? অনেক দিন আগে। তারপর থেকে স্কুলে আসো না। তুমি আর স্কুলে আসো না? না। তুমি পরীক্ষা দিয়েছিলে স্কুলে? না। কেন দাওনি কেন? বার করে দিয়েছিল, পেপারটা নিয়ে বার করে দিয়েছিল। আমাদের সমস্যা হেড ম্যাডামকে নিয়ে, কারণ আমি যতটুকু বুঝতে পারছি ওনার আচরণ, উনি মানসিক দিক থেকে সুস্থ নন। সুস্থ হলে প্রত্যেক দিন কোনো না কোনো বাচ্চার উপরে শারীরিক মেন্টাল যাই হোক টর্চার নাহলে করতো না। মেয়ে ভয় পাচ্ছি স্কুলে, তো আমি মেয়েকে স্কুল পাঠাবো না, কিন্তু পরীক্ষা দিতে বসাবো না আমি এই কথাটা বলিনি। ম্যাডাম যখন বলবে জল খেতে তবেই বাচ্চারা জল খেতে পারবে, আর এধারে কোনো বাচ্চা জল খেতে পারবে না। আমি চাইছি এরকম মানসিক ভারসাম্যহীন টিচারকে আমার গ্রামে আমরা দেখতে চাই না। একবার ভাবুন তো, এরকম অভিযোগ বারবার আসছে, প্রধান শিক্ষিকা একটা স্কুলের প্রধান, হ্যাঁ, তার বিরুদ্ধে এরকম অভিযোগ। অভিভাবকরা অভিযোগ করেছিল জেলা স্কুল শিক্ষা দপ্তরে এবং সেখান থেকে একটা টিম এসেছিল, টিম এসে ঘুরেও গেছে। কোনো পদক্ষেপ করা হয়েছে শুভদীপ? দেখো এখনো পর্যন্ত পরিদর্শন কিন্তু হয়েছে, জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকরা পরিদর্শন করেছেন, তারা আলাদা আলাদাভাবে অভিভাবক, ছাত্রছাত্রী এবং শিক্ষিকাদের সঙ্গে কিন্তু কথা বলেছেন এবং সেটা যেটা জানা গেছে তারা জানিয়েছেন যে এই রিপোর্ট তারা জেলা শিক্ষা দপ্তরে পাঠাবেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষে পাঠাবেন এবং আধিকারিকরা যেটা জানিয়েছেন যে অভিভাবকরা যে অভিযোগ করেছিল তার সত্যতা কিন্তু তারা পেয়েছেন এবং সেই রিপোর্ট তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শিক্ষিকার বিরুদ্ধে আদৌ কোনো ব্যবস্থা নেয় কিনা সেদিকে আমাদের নজর থাকবে। অতনুদা, স্কুল ইন্সপেক্টর কি বলছেন শোনা যায়। ফিল্ড লেভেল একটা ইন্সপেকশন করলাম, ইনকোয়ারি করলাম। আমরা প্রথমে স্টুডেন্টদের কাছেও গেছিলাম, দু একজন গার্জেনের সঙ্গে কথা বললাম, ম্যাডামের বিরুদ্ধে যে স্টুডেন্টের অভিযোগটা ছিল তার কথাটা শুনলাম এবং তারপরে এসে স্কুলে আবার দেখলাম এবং ম্যাডামের সঙ্গে কথা বললাম, কমপ্লেন্ট শুনলাম ওনার কাছে। এবার সেটা আমরা ইনকোয়ারি করলাম, দেখলাম যে হ্যাঁ সত্যি দু একটা ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে, মারধরের ঘটনা ঘটেছে, তো সেইটাই আমরা জানাবো হায়ার অথরিটি ইনফরমেশন। যার দুষ্কৃতীকে খুঁজছিল পুলিশ, কিন্তু কোনো মতেই স্ট্রেস পাওয়া যাচ্ছিল না, তো টিটাগড়ের এক কাউন্সিলরের দাদার কাছে ওই চার দুষ্কৃতী ফোন করেন। এরপর মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে করে ওই চার দুষ্কৃতীকে ধরা সম্ভব। আমার সঙ্গে সুবীর রয়েছে সরাসরি, একটু জানতে চাইবো সুবীর, কিভাবে মানে আগে থেকে কিভাবে আঁচ করা গিয়েছে যে ওই চারজন দুষ্কৃতী কাকে ফোন করবে না করবে? তাহলে কি ওই কাউন্সিলরের দাদার সম্পর্কেও কোনো সুনির্দিষ্ট তথ্য ছিল তদন্তকারীদের কাছে? তাদের মনে হচ্ছিল যে ওই চার দুষ্কৃতী তাকে ফোন করতে পারে, না হলে ধরা গেল কিভাবে?
দেখো অতনুদা, এই যে চুনুয়া নামে দুষ্কৃতী টিটাগড়ের ব্যারাকপুর শিল্পাঞ্চলের ত্রাস ছিল এবং 10 বছর ধরে এই চুনুয়া কিন্তু এলাকা থেকে ফেরার ছিল। এবং তোমাকে জানিয়ে রাখি, এই যে তৃণমূল কাউন্সিলর এনাম খানের যে দাদা অর্থাৎ মোহাম্মদ খুররাম, এই খুররাম কিন্তু বিজেপি নেতা মনীষ শুক্লা খুনের ঘটনায় তার জেল হয়, তারপর তার জামিন হয় এবং তারপর থেকে কিন্তু এই খুররামের গতিবিধির উপর নজর রাখছিল বারাকপুর পুলিশ কমিশনারের তদন্তকারী আধিকারিকেরা। এবং তোমাকে এটাও জানিয়ে রাখি যে দীর্ঘদিন ধরে পুলিশের কাছে খবর ছিল যে বারাকপুর শিল্পাঞ্চলে কোনো অপরাধমূলক ষড়যন্ত্র হওয়ার কথা রয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে মোহাম্মদ খুররামের ফোন ট্র্যাক করে পুলিশ এবং গতকাল দুপুরবেলা মোহাম্মদ খুররামের সঙ্গে চুনুয়া সহ আরও বেশ কিছু দুষ্কৃতীর ফোনে কথোপকথন হয় এবং সেই জায়গা থেকে চুনুয়া মোহাম্মদ খুররামকে বলে যে বড়নগরের মতো জায়গা অর্থাৎ বনহুগলি আইএসআইয়ের কাছে দেখা করতে আসার জন্য। তখন মোহাম্মদ খুররাম সেখান থেকে তার সঙ্গে দেখা করতে যায় এবং তার আগেই ছদ্মবেশে পুলিশের যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু সেখানে ছদ্মবেশে সেখানে ফাঁদ পেতে ছিল। যখন মোহাম্মদ খুররাম আইএসআইয়ের সামনে বড়নগর বনহুগলির কাছে এই চুনুয়ার সঙ্গে দেখা করতে যায় তখন কিন্তু হাতে নাতে চুনুয়াকে গ্রেপ্তার করে তদন্তকারী আধিকারিকেরা এবং পাশাপাশি সেই জায়গাতে মোহাম্মদ খুররামকেও কিন্তু পুলিশ গ্রেপ্তার করে। মোহাম্মদ খুররামকে গতকাল তারা আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং তোমাকে এটাও জানিয়ে রাখি যে চুনুয়ার সঙ্গে আরও কুখ্যাত যে সমস্ত দুষ্কৃতী রয়েছে অর্থাৎ মনসুর বলে যে আছে যার ডাকনাম ভকাও এবং চুনুয়ার আরেক দাদা মুন্না এবং সাদ্দাম, এদেরকেও কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে এবং এদের কাছ থেকে একটি ওয়ান শাটার বন্দুক পাইপগান পুলিশ উদ্ধার করেছে এবং অস্ত্র আইনসহ বিভিন্ন একাধিক মামলা কিন্তু দায়ের করা হয়েছে এদের বিরুদ্ধে এবং আজকে কিন্তু এদেরকে বারাকপুর আদালতে পাঠানো হবে 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে। ধন্যবাদ। হাওড়ার ঘটনা, ঘুড়ি ওড়ানো নিয়ে বচসা, তাতে 3 জন মিলে এক যুবককে বেধড়ক মারধর করলো। সবচেয়ে বড় কথা, মারধর হলো পুলিশের সামনেই। দেবাশিস রয়েছেন আমার সঙ্গে। দেবাশিস, কিভাবে এটা সম্ভব? এই ঘটনাটি ঘটে গতকাল রাত্রিবেলা। মূলত গতকাল দুপুরবেলা ঘুড়ি ওড়ানোর সময় সন্দীপ রায়ের যুবক তার ঘুড়ি চলে যায় এক পার্শ্ববর্তী এলাকায় একটি বাড়িতে, মনোজ সিং এর বাড়িতে। সেই সময় ঘুড়ি ছাদ থেকে পারতে গেলে কিন্তু দুজনের মধ্যে বচসা হয়। সেই সময় বচসা মিটে গেলেও হঠাৎ করে রাত্রিবেলা এই মনোজ সিং এর বিরুদ্ধে অভিযোগ 10 থেকে 12 জন এসে এই সন্দীপ রায়ের বাড়িতে হামলা চালায়। মারধর করা হয়, লাঠি রড এবং বাঁশ দিয়ে মারধর করা হয় সন্দীপ রায়কে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাওড়া হাসপাতালে। আর এই ঘটনায় যারা হামলাকারী তাদেরকে ধরে ফেলে এলাকার মানুষজন। প্রায় 3 জনকে তারা কিন্তু ধরতে সক্ষম হয়েছিল। এরপর নাজিরগঞ্জ থানার পুলিশ পৌঁছলেই যখন তাদেরকে আটক করতে যায় সেই সময় কার্যত পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে এই দুষ্কৃতীদের মারধর শুরু করে স্থানীয় বাসিন্দারা। অতনু। ধন্যবাদ। ফলতার পর কুলপিতেও কুমিরের আতঙ্ক। হুগলি নদীতে ফের কুমির। সকালে ফলতার পর রাতে কুলপিতে কুমির। একই দিনে হুগলি নদীতে 2 বার কুমির। আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। গতকাল আমরা তো এখানেই সবাই ছিলাম, ওখানে দেখি চেঁচামেচি হচ্ছে তো গেলাম। বিকাল থেকেই দেখি একটা কুমির ওখানে আছে, সবাই লোকজন জড়ো হয়েছে, সবাই আতঙ্কে আছে, নদীতে কেউ নামতে পারছে না। স্বাভাবিকভাবে হুগলি নদীতে তো কুমির দেখা যায় না, না নদীতে কুমির থাকে না। প্রথম দেখলেন এগুলা? হ্যাঁ, এখানে প্রথম দেখলাম। আতঙ্কে আছেন তো? হ্যাঁ, আতঙ্কে আছি। রাতে ওপরের দিকে ওঠার চেষ্টা করছিল, মানুষজন জড়ো হয়েছিল, উঠতে পারছিল না।